নমস্কার বন্ধুরা, আমি সোনার ছোট্ট সংসারে আপনাদের ওয়েলকাম। অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে 1 জানুয়ারি দিনের ব্লগ। আমরা বান্ধবীরা মিলে আর আমাদের এক দাদা আছে, সেই দাদা মিলেরা পিকনিক করেছিলাম বাড়িতে। ঘরেই রান্নাবান্না করেছিলাম। এই যে দুজন চলে এলো, দুজনে দুজনার পুচকুকে নিয়ে চলে এলো। এই যে সেই দাদা, যে দাদার কথা বলেছিলাম আমাদের সাথে পিকনিক করেছে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মাস্টারমশাই। তার দুজনের নামই লালটু। তা আমি বলছিলাম দুই লালটু একসাথে রান্না করছে। বলছে লালটু বলো না, বলো যে দুই মাস্টার আর স্টুডেন্ট মিলে রান্না করছে। মশলা কষিয়ে নিল। মেনুতে ছিল খাসির মাংস আর সাদা ভাত আর চাটনি। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দিয়েছে। ঘরে এসে দেখি পুচকুলির নাচ দেখছে সবাই, কারণ পুচকুলিটা খুব হাসাহাসি করছিল, নাচানাচি করছিল। সেইটার শর্টস আপনারা দেখেছেন, এখানেও দেখতে পাবেন। তারপর শুরু হয়ে গেল নাচানাচি। গানটা তো দিতে পারছি না কপিরাইটের জন্য। এদিকে মুড়ি মেখে নিয়েছি, পেঁয়াজ, চানাচুর, লঙ্কা দিয়ে সব দিয়ে মুড়ি মেখে নিয়েছি। চা আর মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এদিকে নাচানাচি চলছে। এইবার পুচকুটাকে নিয়ে নাচানো শুরু হলো। সেই দিন ছিল নয়ন রানীর জন্মদিন। দেখতে পাবে কার জন্মদিন। এই যে পুচকিটাকে নিয়ে আমরা চলে এলাম কেক নিয়ে। ও জানতো না কেকটা আনবো আমরা আমরা নিজেরাই সারপ্রাইজ দিয়েছি ওকে। এই যে এই মহারানীর জন্মদিন। এই পুচকিকে নিয়ে তারপর কেকটা কেটে ফেললো। জন্মদিন বলে কথা, কেক না মাখালে হয়? আমি একটু নাকে কেক মাখিয়ে দিলাম। তারপর ওখান থেকে আমরা উঠে পড়লাম, ওদের খেতে দিয়ে দিলাম। পুচকুলিটা বিরক্ত করছিল ওর মাকে খেতে দিচ্ছিল না, তাই জন্য ওকে নিয়ে আমি দুটো ভাত নিয়ে বসলাম। এদিকে স্ক্রোল করছিল আর এদিকে ভাত মুখে দিচ্ছিল, শুধু ভাত খাচ্ছিল। যাওয়ার সময় বুনু আমার মজা করে কান্না করছিল। মজা করে কান্না শুনে অনেকেই হাসবে, ইয়ার্কি করে কান্নাকাটি করছিল। তারপরে বললো আমি চলে গেলাম। এই যে ওরা বেরিয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। টাটা।